গাইজ এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদেরকে বলবো। যাদের হাতে সময় আছে তারা ভিডিওটা দেখবেন, আর যাদের হাতে সময় নেই তারা সুরসুর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই, ক্ষতিটা আপনারই হবে। আপনি একটা স্বাস্থ্যসম্মত টিপস আপনি শুনতে পারলেন, আপনার হাতে যদি 2-1 মিনিট সময় না থাকে, এরকম আপনার পাবলিকদের দরকার নেই, আপনি চলে যান, সোজা চলে যান, আপনার শোনার দরকার নেই। তো যারা আছেন ধৈর্য ধরে দেখতেছেন বা শুনতেছেন, আমি তাদের উদ্দেশ্যকে বলতেছি যে দাঁতের ক্যারিজ কীভাবে বুঝবেন যে আপনাদের দাঁতে ক্যারিজ আছে, অথবা দাঁত ক্ষয় হতে পারে বা দাঁতে বড় ক্যাভিটি হতে পারে। দাঁতের ক্যাভিটির প্রধান লক্ষ্য হচ্ছে ক্যারিজ। যাদের দাঁতে ক্যারিজ থাকে তাদের কিন্তু দাঁত অবশ্যই ক্ষয় হবে। ক্যারিজ আছে কিনা কীভাবে বুঝবেন? আপনাদের দাঁতের উপরিভাগে দেখবেন যে কালো একটা দাগ, এগুলো স্পট না, কিন্তু স্পট থাকলে এটা পরিষ্কার করলে উঠে যাবে। কিন্তু ওই যে ক্যারিজটার কথা আমি বলছি, ওই যে দাগের কথা বলছি, ওই দাগটা কিন্তু উঠবে না। ওইটা হচ্ছে আপনার ভিতর থেকে দেখবেন যে উপরে একটা কালো, কিন্তু কালোটা স্পট না, অন্য একটা দাগ। সেটা ওইটা ভিতর থেকে আস্তে 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 দাঁতের ভিতরটাকে ক্ষয় করে ফেলে ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে ক্যারিজটা হয় আর কি। এই ক্যারিজ অনেকে দাঁতে বলে যে পোকা আছে, পোকা টোকা বলতে কোনো কিছু নাই। ওই যেই ক্যারিজ সেই ব্যাকটেরিয়া থেকে একটা ক্যারিজ হয়ে ওইখানে দাঁতকে আপনার কালো করে ফেলে, ওর ভিতরে একেবারে নষ্ট করে ফেলে আস্তে আস্তে। এরপরে দেখবেন যে দাঁত অল্প একটু ভেঙে যায়, এরপরে একটু বেশি ভাঙে, এরকম করে ভাঙতে ভাঙতে পুরো দাঁতগুলো দেখবেন যে ভেঙে মানে বড় একটা ক্যাভিটি হয়ে গেছে। তখন কী হচ্ছে, দাঁতে ব্যথা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন আর পুডিংয়ের পর্যায়ে থাকে না, দাঁতের নার্ভ বা পালভে ধরে গেলে তখন হচ্ছে রুট ক্যানেল করে ক্যাপ বসানো লাগে। আর যদি নার্ভ বা পালভে যদি না ধরে, তাহলে ওইটা কী করলে হয়, ওইটা হচ্ছে রুট ক্যানেল করে না পুডিং করলে, সরি, যদি নার্ভ বা পালভে যদি না ধরে তাহলে পুডিং করলে দাঁতগুলো ভালো থাকবে। আর যদি দাঁতের শিরা পেয়ে যায় তাহলে ওখানে পুডিং করলে ইনফেকশন হবে, পুডিং করাই যাবে না, ওইটা শুধু রুট ক্যানেল করে ক্যাপ বসাতে হবে। তো আপনারা সবাই দাঁত খেয়াল রাখবেন যে দাঁতে ক্যারিজ আছে কি না। দাঁতের ভিতরে যদি ক্যারিজ থাকে তাহলে কী করবেন, একজন ডেন্টিস্টের কাছে যেয়ে ক্যারিজটা রিমুভ করবেন, করে ওখানে স্থায়ী ফিলিং করে নেবেন। তাহলে ভবিষ্যতে ব্যাকটেরিয়াটা যখন রিমুভ করবেন বা ক্যারিজটা রিমুভ করবেন, তাহলে সেখান থেকে আর কোনো ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি 2-3 বছর, 4 বছর, 5 বছর যদি আপনার দাঁতে ওই ক্যারিজটা যদি থেকে যায় বা ব্যাকটেরিয়াটা যদি থেকে যায়, আপনি যদি রিমুভ না করেন, তাহলে ওইখান থেকে আস্তে আস্তে আপনার দাঁতটাকে, হাড়টাকে একদম ক্ষয় করে ফেলাবে, নষ্ট করে ফেলাবে। এরপরে আপনার অল্প একটু ভেঙে যাবে, এরপরে খাবার জমবে, জমতে 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 দেখবেন যে বড় একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে। তো সবাই সচেতন থাকবেন এবং 2 বেলা ব্রাশ করবেন, সকালে রাত্রে খাওয়ার পরে 2 বেলা ব্রাশ করে ঘুমাবেন। এবং মিনিমাম 6 মাস বা 1 বছর পরে আপনি একটু ভিজিট দিয়ে হোক বা নন ভিজিট দিয়ে হোক আপনি একজন ডেন্টিস্টকে দেখাবেন যে আপনার দাঁতের কোনো সমস্যা আছে কিনা। যদি বলে যে ক্যারিজ আছে বা সমস্যা আছে, তাহলে আপনি সেখানে ফিলিং করে নেবেন। যে ব্যথা হয়নি আপনি ফিলিং করবেন কেন, এই ধরনের কোনো কথা নাই। ক্যারিজ আছে তো ফিলিং করে নেবেন। যদি ফিলিং করে নেন তাহলে দাঁতটা আস্তে আস্তে ভালো থাকবে। তো আপনি ভিজিট করাবেন এবং তাদের চিকিৎসা, তারা সে অনুযায়ী যদি বলে ক্যারিজ আছে তাহলে চিকিৎসা করাবেন, আর যদি বলে ক্যারিজ নাই আপনার ঠিক আছে, তাহলে আপনি চলে যাবেন। আবার এখান থেকে দেখা গেলো 6 মাস বা 1 বছর পরে আবার একজন ডেন্টিস্টকে আপনি ভিজিট করাবেন। এভাবে আপনার সুস্থতা, মানে দাঁতকে ভালো রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে। তো এখন কিন্তু বাচ্চাদের এবং বড়োদের উভয় দাঁতে খুবই ক্ষতিকর এবং ক্ষতি হচ্ছে বেশিরভাগ বাচ্চাদেরই। আপনারা বাচ্চাদের দাঁতের যত্ন নিন এবং খেয়াল রাখুন, নিজেদের দাঁতেরকেও খেয়াল রাখুন যাতে দাঁতগুলো নষ্ট না হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দোয়া করবেন। আর আমার যদি কোনো সমস্যা হয়, খুলনায় যারা আসতে পারেন বা আমাকে দেখাতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, খুলনাতে গল্লামারিতে, আপনারা চলে আসতে পারেন, সমস্যা নেই।